পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে। চাইছিল যে আমাদের এই বিডিআরকে ধ্বংস করে দিয়ে, সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে, দেশকে ধ্বংস করে দিয়ে তারা এই দেশকে অঙ্গরাজ্য তৈরি করার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বিডিআরকে ধ্বংস করা হয়েছে। সেই বিডিআরের নাম পুনর্বহাল এবং পোশাক পুনর্বহাল করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য বর্তমান সরকার, দেশ ও জাতির কাছে আমাদের আহ্বান, বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে যে কোনো লাভ হয় নাই, সঠিক তদন্ত হয় নাই, পোশাক কখনো বিদ্রোহ করে নাই, বাহিনীর নাম বিদ্রোহ করে নাই, এরকম অনেক বাহিনীতে অনেক বিদ্রোহ হয়েছে, কোনো বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাই। একমাত্র ঐতিহ্যবাহী 230 বছরের পুরনো ঐতিহ্যবাহী সংগঠন এই বিডিআর। এই বিডিআরকে এই হত্যাযজ্ঞের মাধ্যমে তাদের গায়ে বিদ্রোহের যে কালিমা লেপন করা হয়েছে, সেই কালিমা থেকে মুক্ত হবে এই আশাবাদ আমাদের নির্যাতিত নিপীড়িত বিডিআর সদস্যরা নানা চক্রান্তের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে, তার নাম পরিবর্তন করা হয়েছে এবং সাধারণ বিডিআর সৈনিকদের গায়ে বিদ্রোহীর তকমা লাগানো হয়েছে। বাংলাদেশ রাইফেলসের পিলখানায় এক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা হয় নাই, মারা যায় নাই, পৃথিবীর ইতিহাসে বিরল। এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। যেখানে আমরা কোনো প্রকার বিদ্রোহ করি নাই, এখানে গুজব রটছিল যে সেনাবাহিনী আমাদেরকে অ্যাটাক করছিল। আমরা শুধু ওই সময় সেনা অফিসার আমাদের ব্যাটালিয়ন ত্যাগ করে যায়, যার কারণে আমরা আনসিকিউর ফিল করি, আমাদের অভিভাবক শূন্য আমরা হয়ে যাই। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যখন গুজব হয়, অনেক জায়গায় সেনাবাহিনী সদস্য সেনা অফিসারকে নিয়ে আসার জন্য অনেক সেনা অফিসার মানে না বলে চলে যায়, ইউনিট ত্যাগ করে। আমরা তখন অভিভাবকবিহীন হয়ে যাই, যার ফলে যখন গুজব ওঠে যে সেনাবাহিনী অ্যাটাক করতে আসতেছে, তখন শুধু আমরা আমাদের শুধু অস্ত্রটা নিয়ে ডিফেন্স করছিলাম। এটার অপরাধে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে। যে ওরা আমাদের এত ভয় পায় যে ওরা এই ভয় পাওয়ার কারণে আমাদের বিডিআরকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের যারা জওয়ান আছে তারা অত্যাধিক তীক্ষ্ণ এবং ব্রেনিয়ান, যার কারণে ওরা চাইছিল যে আমাদের এই বিডিআরকে ধ্বংস করে দিয়ে, সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে, দেশকে ধ্বংস করে দিয়ে তারা এই দেশকে অঙ্গরাজ্য তৈরি করার জন্য। আর এটা তারা সফল হয়েছে, এটা আমরা সফল হতে দিতে চাই না, বিধায় ওরা এখনও চক্রান্ত করতেছে যে আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য। এখানে যারা বিডিআর আছে দেখতেছেন, তারা প্রত্যেকে কিন্তু অনেক ব্রেনিয়ান এবং শক্তিশালী, দেশের জন্য নিবেদিত প্রাণ। এই দেশের জন্য নিবেদিত প্রাণ সৈনিকদেরকে তারা ধ্বংস করে দিয়ে তারা এই রাষ্ট্রকে, শেখ হাসিনা একটা ফেসিবাদ সরকার তৈরি করছিল, আমাদেরকে আসার 1 মাস পরে এই বিদ্রোহ ঘটাই দিয়েছে শেখ হাসিনার মাধ্যমে। হঠাৎ করে একটা গন্ডগোল হয়, গন্ডগোল হওয়ার কারণে আমাদেরকে 50 জন করে আস্তে আস্তে বাড়িতে পাঠিয়ে দেয়। ওই সময় বলা হয়েছিল যে আপনারা এখন বাড়িতে যান, যখন দেশ স্বাভাবিক হবে তখন আপনাদেরকে আবার ডাকা হবে। কিন্তু আমাদের অবধি পর্যন্ত এখনও কোনো ডাক দেয় নাই বা আমরা পুনরায় চাকরিতে যেতে পারি না। আমরা এখন খুব কষ্টে দিনাতিপাত করতেছি। ঘটনা ঘটেছে 2009 সালে, যে ঘটনার পূর্ববর্তী যে আইন ছিল বিডিআরের, সেই আইনে বিচার না করে 2010 সালে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকার একটি কালো আইন তৈরি করে। সেই কালো আইনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রকার সাজা দেওয়া হয়। এখনও আমাদের অনেক বিডিআর ভাই যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, 2 বছর সাজা ছিল, সেখানে বিনা বিচারে আরও 14 বছর এক্সট্রা জেলে আছে।